নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের কালিয়া, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন, একদম সহজ উপায়ে আর বাড়িতে। চলুন রেসিপিটি কিন্তু স্টার্ট করা যাক। তার জন্য এখানে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছ। এখানে আমি 1 কেজি পরিমাণ কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে কিন্তু মাছটার গায়ে খুব ভালো করে আমি ঘষে ঘষে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে কিন্তু মাছটা আমাদের খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আর 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু মাছটাকে রাখতেই হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন, মাছটা কিন্তু 15-20 মিনিটের জন্য আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে কিন্তু একেবারে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব, বোথ সাইড উল্টে পাল্টে। আর তেলটা অবশ্যই ভালো করে গরম হওয়ার পর কিন্তু মাছগুলোকে দিতে হবে। দেখুন, মাছগুলোর কিন্তু বোথ সাইড উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, একেবারে খরা খরা করে। খুব বেশি লাল কালার করেও কিন্তু মাছগুলোকে ভাজা যাবে না। ঠিক এরকমভাবেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর বাকি সব কটা মাছও আমি কিন্তু ঠিক এরকমভাবেই ভেজে তুলে রেখেছি। এবারে আমি রান্নাটা করে নেব। আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এখানে কিন্তু লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। এখানে চাইলে 5 ফোড়নও ব্যবহার করা যেতে পারে। এরপর ফোড়নটা খুব ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নিয়েছি। ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা কিন্তু একেবারে সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নেব, মোটামুটি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজতে আমার মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আর পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটার মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে, কারণ চিনিটা তেলের মধ্যে ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর যখন এই পেঁয়াজ বেরেস্তাটা মুখে পড়বে তখন মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সেই কারণে কিন্তু অবশ্যই পেঁয়াজটা ভাজার পর সামান্য পরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা কিন্তু স্কিপ করবেন না। আর চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে কিন্তু ভেজে তুলে রাখতে পারেন। আমি কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে রাখবো না। আমি এই পেঁয়াজটার ওপরেই কিন্তু ভালো করে রান্নাটা করে নেব। আমি কিন্তু 2 রকমভাবে পেঁয়াজ ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন পেঁয়াজের পেস্টটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের পেস্টটাকেও ভেজে নিতে হবে মোটামুটি 2 মিনিটের মতো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে কিন্তু দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা, রসুন আর লঙ্কা কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়েও খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। আমি আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, আবারও কিন্তু 2 মিনিট আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে বুঝে ব্যবহার করবেন, কারণ মাছটা ভাজার সময়ও কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। সেই কারণে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করে নেবেন।
এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য নয়। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতন জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুনের মতো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতন করে বানাচ্ছি সেই কারণে কিন্তু এখানে গরম মশলাটা একটু দিলে বেশ ভালো লাগবে খেতে। এরপর সবকটা মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন এখানে আবারও কিন্তু 2-3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটার থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। ঠিক যতটা পরিমাণ এখানে আমরা পেঁয়াজের পেস্ট দিয়েছি ততটা পরিমাণে কিন্তু এখানে আমরা টমেটোর পেস্টটাও ব্যবহার করব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। এখন টমেটোর পেস্টটা দিয়েও খুব ভালো করে কিন্তু আবারও আমি কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে এখানে কিন্তু বেরিয়ে যায়। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। আমি টক দইটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, সেই দইটাই কিন্তু এখন আমি এখানে ফেটিয়ে তারপর ব্যবহার করছি। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে কিন্তু দইটা মিশিয়ে নেবেন। প্রথমে দইটা খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবেন, আর তারপর যদি মনে হয় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে করতে পারেন, অসুবিধা নেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন দইটা প্রথমে খুব ভালো করে যেন মশলাটার সাথে মিশে যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, আর কড়াই থেকে কি সুন্দরভাবে কিন্তু উঠে আসছে মশলাটা, তার মানে মশলাটা এই পর্যায়ে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো কিন্তু জল ব্যবহার করছি। আপনারা অবশ্যই গ্রেভির পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন, তবে খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি জলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম মশলাটার সাথে। এরপর গ্রেভিটা কিন্তু একবার ফুটে ওঠার জন্য আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে একবার গ্রেভিটাকে আমি নাড়িয়ে দেব, যাতে মাছগুলোর সাথে খুব ভালো করে গ্রেভিটা মিশে যেতে পারে। আর তারপর কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো, তাহলেই কিন্তু কাতলা মাছের কালিয়া আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখন ঢাকনা চাপা দিয়ে কিন্তু আমি এটাকে 2-3 মিনিটের মতো একটু অপেক্ষা করে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু এই পর্যায়ে আমি একবার করে উল্টে দিয়েছি, তবে অবশ্যই খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে এই পর্যায়ে উল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আমি এবারে কিন্তু 2-3 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন রান্না কিন্তু এই পর্যায়ে আমার সম্পূর্ণভাবে তৈরি। এখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কোচানো। এটা কিন্তু শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করেছি। আপনারা পছন্দ না করলে ধনেপাতাটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নিচ থেকে একবার খুব ভালো করে কিন্তু কালিয়াটাকে নাড়িয়ে দিলাম, এতে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর কাতলা মাছের কালিয়াটা কিন্তু আমি সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না।
যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই কারণে কিন্তু বেল বাটনটা ক্লিক করতেও ভুলে যাবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।